বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি মুরগির মাংসের ঝোল। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা লেবুর রস চিপে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। তারপরে দিয়ে দেব 2 চামচ রসুনের বাটা। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। আমি এখন এখানে 1 চামচের মতো নুন দিচ্ছি। তারপর লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে আমি 8 থেকে 9টার মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারো, বাট আমি এখানে করলাম না। তারপর 1 কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো হাত দিয়েই কিন্তু ম্যারিনেটটা ভালো হয়, সেই জন্য আমি এখানে হাত দিয়েই করে নিলাম। তারপর এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর এদিকে আমি মাংসের আলুগুলো ভেজে নেব। এখানে আমি 6 থেকে 7টার মতো আলু নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুনটা দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য আমি এখানে নুনটা দিলাম। এরপর আলুগুলোকে ভালো করে নুন আর হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু একটু লালচে লালচে করেই ভাজতে হবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে কিছুটা তেল ছিল, ওই তেলেই আমি 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না গোটা গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তার মধ্যে আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তেলের মধ্যে। তারপরে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটাও ভীষণ সুন্দর আসে। এরপর আমি মাংসগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি আবার মাংসগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এখানে পেঁয়াজ আর টমেটোর জলটা বেরোচ্ছে, তাতেই মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা আমি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এরপরে আমি এখানে 1 চামচের মতো কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা না দিতে পারো, কিন্তু আমার ঘরে যেহেতু ছিল আমি সেই জন্য এটা দিলাম। আর এটা দিলে কিন্তু মাংসের টেস্টটা বা স্বাদটা পুরো অন্যরকম হয়ে যায়। তারপর কাসৌরি মেথিটাকে আমি ভালো করে মাংসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 1 চামচের মতো নুন, 1 চামচ চিনি আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। আর নুনটা যেহেতু আমি আগে 1 চামচ দিয়েছিলাম, সেই জন্য পরে 1 চামচ দিলাম। নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো ভালো করে সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে দেখো এটা দিয়ে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। তো নিচেরটাকে তুলে আমি ওপরের দিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কিন্তু বেশিক্ষণ ধরে কষাতে হবে, কারণ যত কষাবে তত মাংসের স্বাদটাও কিন্তু দারুণ হবে। এরপর আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তারপরে দেখো মাংসের যে পেঁয়াজ টমেটোর জল সেটা একদম শুকনো হয়ে গেছে। এরপরে মাংসটা দেখো পুরো কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। তো জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কারণ তোমরা ঝোলটা
মাখা মাখা করবে না একটু জল জল করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো এরপর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর আমি চেক করে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটলেই কিন্তু আলুগুলো কেটে যাচ্ছে। তারপর এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে এর মধ্যে 1 চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আমি ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। তো মাংসের ঝোলটা এখন রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে চাপা দিয়ে আরও 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে দেখো পুরো রেডি হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসছে। তো তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।